আজকে আমরা ক্লাস 8-এর বিজ্ঞানের একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো একাদশ অধ্যায় মানে আলোর একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যেটা মানে অনেকজনেই বুঝে না আসলে, মানে বইতে একটু কঠিন করে দেওয়া আছে। সেটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটা আসলে কি, আর সংকট কোণ এবং ক্রান্তিকোণ আসলে এই দুইটি জিনিস আসলে কি, এই সংকট কোণ বা ক্রান্তিকোণ বা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটা তো বইতে একটা চিত্র দেওয়া আছে। তো এটা অনেকজনে আবার নাও বুঝতে পারে, কারণ এটা একটু কঠিন। তো আমরা এটা আজকে বোঝার চেষ্টা করব যে আসলে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সংকট কোণটা আসলে কি। তো চলেন আমরা আগে এটা যে চিত্রটা আমরা সেটা দিয়ে বোঝার চেষ্টা করব। তা আমরা খাতায় আগে চিত্রটা আঁকবো। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন আসলে চিত্রটা এরকম, এ মাঝখান দিয়ে একটা দাগ আছে, এই দাগটাকে বলা হচ্ছে অভিলম্ব, এই দাগের নাম হচ্ছে অভিলম্ব। আর এখান দিয়ে একটা দাগ, এটাকে আমরা বলবো হচ্ছে বিভেদ তল। এখান দিয়ে একটা দাগ, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। আমরা এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি। এ বি হলো কি অভিলম্ব, আর এটা দিলাম এক্স আর ওয়াই, এগুলো হচ্ছে বিভেদ তল। এই যে এটাকে বলা হচ্ছে অভিলম্ব, আর এটাকে বলা হয়েছে বিভেদ তল, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। তো আমরা যদি কোনো আলোক রশ্মি এখান থেকে কোনো, মনে করেন আমরা কোনো টর্চের লাইট বা সূর্যের আলো, এরকম কোনো একটা জিনিস, এটা একটা আলো, মানে আলোটা হলে আলোক রশ্মি, আমরা যখন এই জায়গা থেকে কোনো আলোক রশ্মি যখন ঘন থেকে হালকা, যে এ পুরো মাধ্যমটা হচ্ছে ঘন, আর এই পুরো মাধ্যমটা হয়েছে হালকা মাধ্যম। তো আমরা কোনো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে পাঠাই, তখন সংকট কোণের ক্ষেত্রে সেটি কি হয়, এই যে অভিলম্ব, যেটা এই অভিলম্ব থেকে একটু দূরে সরে যায় এবং বিভেদ তলের কাছাকাছি চলে আসে। অর্থাৎ এটার আলোটা যাওয়ার কথা, আলোক রশ্মিটা যাওয়ার কথা এদিকে, কিন্তু এটা যাবে হচ্ছে এদিকে, অর্থাৎ অভিলম্ব থেকে একটু দূরে সরে গিয়ে বিভেদ তলের কাছাকাছি চলে এসেছে। তো আমরা এটার নাম দিলাম 1, এই যে এটার নাম 1। আমরা এরকম করে তোমাদের পুরো চিত্র রাখতে হবে, নাহলে হবে না। তো আমরা যদি আরেকটা আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে আবার হালকা মাধ্যমে দিই, আমরা আরেকটা আলোক রশ্মি যদি আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে দিই, তাহলে এটা কি হবে, এটা অভিলম্ব থেকে আরও দূরে সরে গিয়ে এখন কি হবে, এখন বিভেদ তল বরাবর চলে আসবে। মানে বিভেদ তলই হবে ওই আলোক রশ্মির যাওয়ার পথ, মানে বিভেদ তলই হবে এই আলোক রশ্মিটি যাওয়ার পথ। এটা 2, তো এটাও দিলাম আমরা 2। তো এটা হচ্ছে আর আরেকটা পয়েন্ট, সংকট কোণের আরেকটা পয়েন্ট, সেটি হলো এখানে আমরা কত কোণ আছে সেটা কিন্তু আমাদের জানা নেই, এটা অজানা, মানে র্যান্ডমলি একটা হতে পারে যে আসলে কত হতে পারে, এটা আমাদের জানা নেই। কিন্তু সবসময় মনে রাখতে হবে এখানে যে কোণটা সে কোণটা অবশ্যই 90 ডিগ্রি হতে হবে।